আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। দেশে আসার পর এদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম একদমই ঘরের কাছে। কিছু কেনাকাটাও ছিল। তো ভাবলাম কাছেই কোথাও যাই, একটু ঘোরাফেরাও হবে, সাথে কেনাকাটাটাও সেরে নেওয়া যাবে। তো যার কারণে এদিন আমরা একটু ক্যান্টনমেন্টে গিয়েছিলাম যে চারপাশটা একটু ঘুরে ফিরে দেখব। যেহেতু এই জায়গাটা একটু নিরিবিলি আর খুব সুন্দর একটা জায়গা। তো সেখানে যাব আর কিছু কেনাকাটা আছে সেগুলোও করব। তো ইতিমধ্যে আমরা বের হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন মাইরা মারিয়া বাইরেটা দেখছে। আসার পরে এই দিনই ১ম ওরা বের হয়েছিল। গত বছর আমরা দেশে এসেছিলাম, সেই ব্লগগুলাতে দেখেছেন যে যেখানেই ঘুরতে যাচ্ছিলাম বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছিল না। এবছরটাও তেমনই হয়েছে। তো আসা হয়েছে বেশ কিছুদিন হয়, কিন্তু ঘরের বাইরে বেরই হওয়া হচ্ছিল না এই বৃষ্টির জন্য। চারপাশটা এখন দেখেই বুঝতে পারছেন কেমন মেঘলা আবহাওয়া, সাথে কিন্তু বৃষ্টি হয়েও গেছে। তো এর মধ্যেই ঠিক করলাম যে আজকে বের হবই, যতই বৃষ্টি থাক। কারণ আসার পরে একটু বাইরে ঘোরাফেরা না করলে কি আর ভালো লাগে? তো আজকে এর মাঝেই আমরা বের হয়ে আসলাম। ক্যান্টনমেন্টে আসলে ঢাকার মধ্যে এইটাই একটা ভালো লাগে যে চারপাশটা সবুজ, সুন্দর, সাজানো গোছানো। এইটা দেখতেই ভালো লাগে। আর এখানকার ট্রাফিক খুব সুন্দরভাবে সবাই ফলো করেন। যা অন্যান্য রোডে আমার কাছে মনে হয় ওইভাবে ফলো করে না। সারাক্ষণ যানজট লেগেই থাকে। তো দেখতে, দেখতে আমরা এই যে মসজিদটার সামনে এসেছিলাম। কারণ ওদেরকে নিয়ে আর কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে। তো ভাবলাম একটু সবুজের মাঝে এরকম একটা জায়গা থেকে ঘোরায় নিয়ে যাই। আর এখানে পাশেই তো আছে সিএসডি, তো সেখান থেকে আমরা কিছু কেনাকাটাও করব। এই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা দূর থেকে দেখতে মনে হচ্ছে জাম গাছ। আসলে এটা জাম গাছ না, আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। তো ওই যে মারিয়া আর মারিয়ার বাবা গিয়েছে, ওরা ১ম এ ভেবেছে এটা জাম গাছ, আর এই সময় তো গাছে, গাছে জাম থাকে আমরা যে সময়টাতে গিয়েছিলাম। তো গিয়ে দেখলো যে এটা জাম গাছ না, এটা আসলে জাম গাছের মতোই, কিন্তু এটা মনে হয় কোনো একটা কাঠ বা ঔষধি গাছ। আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে এই গাছটা। এই গাছের ফলগুলো দেখতে কামরাঙার মতো। আমি তো কাছ থেকে দেখে একদমই অবাক। এই যে দেখুন, দেখে কি আলাদা করে বোঝার উপায় আছে? একদম কামরাঙার মতো না দেখতে ফলগুলো? এই গাছটা যে কি গাছ আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। ওই যে দূরে সবুজ একটা মাঠ দেখা যাচ্ছে, এই মাঠটাতে আমি ছোট সময় মায়রাকে খেলতে নিয়ে আসতাম। মায়রা যখন অনেক ছোট ছিল, সেই সময়টাতে মাঝে মধ্যেই বিকালের দিকে দেখা যেত ওকে নিয়ে এখানে চলে আসতাম। একদম খোলামেলা এরকম সবুজের মধ্যে ও কিছুক্ষণ খেলাধুলা করত এবং ও ভীষণই খুশি হতো এই জায়গাটাতে আসলে। মায়রাকে সেই গল্পই শোনাচ্ছিলাম ওর ছোট সময়ের। তো এদিকে আসতে নিয়ে দেখলাম একটা চালতা গাছ। গাছটাতে খুব সুন্দর ফুল আর ফল দুটোই হয়ে আছে। এই চালতার ফুলটা কিন্তু দেখতে ম্যাগনোলিয়া ফুলটার মতো লাগছিল কিছুটা দেখতে। এই যে দেখুন একটা ছোট্ট চালতা হয়ে আছে, আর গাছগুলো কিন্তু একদম বৃষ্টিতে ভিজা। মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, গাছগুলো একদম ভিজা হয়ে আছে আর দেখতে কি যে ভালো লাগছিল। এই যে দূরে যে মাঠটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, সেই মাঠের এক কোণে বৃষ্টির পানি বেঁধে আছে আর সেখানে এরকম বক ঘোরাঘুরি করছে। নিশ্চয়ই এখানে খাবার আছে যার কারণে ঘোরাঘুরি করছে, আর এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তাও আবার ঢাকার মতো একটা জায়গায়। এইটার পাশেই আবার ছোট্ট একটা পার্ক মতো আছে। যখন মায়রাকে নিয়ে আসতাম ওই সময় পার্কটাতে সবেমাত্র ওরা মাটি-টাটি দিয়ে ঠিক করছিল, ঠিক সেরকম একটা সময়। তো এরপরেই এদিকে ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম সিএসডিতে। কয়েক বছর পর সিএসডিতে আসলাম। সিএসডিতে আসার পরে দেখলাম সম্পূর্ণ চেঞ্জ। আগে তো একটা ফ্লোরে সবকিছু ছিল। এখন দেখলাম কয়েকটা ফ্লোর হয়ে গেছে। মানে আগের সঙ্গে কোনো কিছুরই মিল নেই। তো এখান থেকে কিছু ড্রাই মসলা নিয়ে নিচ্ছি আর টুকটাক যা কেনাকাটার ছিল সেগুলো করে নিচ্ছিলাম।
হুম। এরপর আমরা আরেকটা ফ্লোরে চলে আসলাম। এরকম যতগুলো ফ্লোর আছে সবগুলো ফ্লোরই ঘোরাফেরা করেছি, কিন্তু ওইভাবে করে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকু করেছিলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তোমাকে কেমন লাগছে? বাজার করে বের হওয়ার পথেই একপাশে দেখলাম পপকর্ন ভাজছে, সাথে কিছু সিঙ্গারা ছিল। তো পপকর্নটা মারিয়ার জন্য নিয়ে নিলাম আর সিঙ্গারাটা আমাদের জন্য নিয়েছিলাম। দেশে আসলে সিঙ্গারাটা আমি দেখা যায় যে ১ দিন ২ দিন পর পরই কিনে খেতেই থাকি, কারণ সিঙ্গারাটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানকার সিঙ্গারাটা যে নিয়েছিলাম এটাও অনেক মজার ছিল। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।